দিয়ে দিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর ভাষায় শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, দুনিয়ার বুকে যখন তোমরা চলাচল করবে, এই দুনিয়ার বুকে যখন তোমরা আপনার একে অপরের সঙ্গে ওঠা বসা চলাচল লেনদেন করবে, তোমরা তখন কি করবে? শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা সব সময়ের জন্য তোমরা ধৈর্য ধারণ করে চলবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে দুনিয়ার বুকে জীবন যাপন করলো, আমি আল্লাহ তার সঙ্গ দিলাম। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। এই আল্লাহর হুকুমকে আমরা মানি না? মানি। যদি মানি তাহলে আমাদের ভাই ভাই এত হানাহানি কেন? বেরাদার, আজকে আমার আব্বা জান অসুস্থ, হাসপাতালে নিয়ে গেলাম, কিছুদিন থাকলাম ওইখানে। তো দেখতে পেলাম আপনার নার্সেরা কথা বলা বলি করছে, বলছে এক এক দিনে এই ভাইয়ে ভাইয়ে, ভাইপোতে, চাচাতে, বাপ বেটাতে, শাশুড়ি বইয়ে ঝামেলা করা রোগী এক এক দিনে 500-600 করে ভর্তি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যদি আল্লাহর নবীর এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে যদি আমাদের জীবনটা যাপন করতাম, তাহলে কি ওই হাসপাতালের লাইনে আমাদের নামটা থাকতো? থাকতো না। তাহলে আমাদের ভিতরে ধৈর্য নাই। কেউ যদি কোনো কথা বলে, যতক্ষণ পর্যন্ত তার উপরে প্রতিশোধ না নেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের জানের শান্তি নাই। হ্যাঁ, প্রতিশোধে শান্তি আছে, ক্ষমাতে ক্ষমাতেই শান্তি আছে। এবং আপনার যদি হাজারো দুশমন হয়, সে যদি বিপদে পড়ে, আপনি তাকে উদ্ধার করুন। আপনি উদ্ধার করুন। আপনার সঙ্গে যে শত্রুতাটা আছে, আপনার ওই উদ্ধারে সেই শত্রুতা বিনাশ হয়ে যাবে, আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে ইসলাম ধর্ম যখন প্রচার করতে আসে না, কখনো আপনার তলোয়ার ধরে ইসলাম প্রচার করে না, আপনার কখনো অস্ত্র ধরে ইসলাম প্রচার করে না। আল্লাহর নবীর জীবনের আদর্শ দেখে একে একে সমস্ত সাহাবারা ইসলামে আপনার ছায়া তলে চলে এসেছে না। আল্লাহর নবীর আদর্শের উপরে আপনার সবাই ফেদা হয়ে গিয়েছিলেন। এমনই আদর্শ তিনার আসলে একটি ঘটনা লক্ষ্য করে দেখি কেমন আদর্শ ছিল, কেমন আদর্শের আদর্শী ছিলেন আমার নবী, আপনার নবী আতাইনামদার তাসদার মদিনা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার এক সময় হুজরাখানায় বসে আছেন। এমন সময় দেখা গেল একজন ইহুদি ব্যক্তি এসে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো শুনেছিলাম আপনি নাকি মুসলমানদের নবী, আর আপনি নাকি রাহমাতুল লিল আলামিন। ও নবী, আমি এটা শুনেছি গো নবী, আজ পর্যন্ত বেদিন হোক আর কাফেরি হোক, লা মাযহাবি হোক আর যে কোন ধর্মের লোকই হোক না কেন, আপনার কাছে যদি কেউ সাহায্য প্রার্থনা করে, আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে না। আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরেনি। নবী গো, আমিও একজন বেদিন। বেদিনের কেমন আকীদা দেখুন। আজকে আমরা নবীকে আমরা চিনতে পারলাম না, নবীকে ধরতে পারলাম না। আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বলে যে আল্লাহর নবীর ওসিলা দিয়ে যদি কেউ দোয়া চায়, তাহলে পরে
সেটা হারাম হয়ে যায়। হ্যাঁ, এমন মুসলমান হয়েছে আমরা। ব্রাদার ইসলাম, একজন বেদিন বেধর্মী আপনার মুশরিক ব্যক্তি এসে, ইহুদি ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি নাকি এত দয়ার সাগর, এত মায়ার নবী গো, আপনার কাছে আসার পরে কেউ নাকি আজ পর্যন্ত ফিরে যায় না। ও আল্লাহর নবী, আজকে আমি একটি আরজি এসেছি, নবী গো, আপনি আমাকে ফিরাবেন না, আপনি আমাকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহর নবী বলতেছেন, করবালা কি এমন আরজি নিয়ে এসেছ, তোমার আরজিটা কি আছে বলো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, কি বলছেন, ও আল্লাহর নবী, আমার মেয়ের বিয়ে লেগেছে, আমি 200 দিনারের জন্য আমার মেয়ের বিয়েটা কি আছে, আপনি যদি একটু দয়া করেন না 200 দিনারের ব্যবস্থা যদি করে দেন, তাহলে পরে আমার মেয়ের বিয়েটা পার হয়ে যায়। 200 দিনারের আরজি করলেন, কিন্তু ওই সময়তে আল্লাহর নবী এমন অবস্থায় বসে আছেন যে তিনার বাড়িতে 3 দিন পর্যন্ত উনান জ্বলে না। আর সেই সময় এসে বলছেন 200 দিনার। সেই কালের 200 দিনার মানে অনেক অনেক টাকা। 200 দিনারে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন। আল্লাহ নবী বললেন, একটু সময় আমাকে দাও, আমি ব্যবস্থা করছি। তাই কবি বলছেন, এক সওয়ালি সওয়াল করে এস নবীর দরবারে, 200 দিনার চাই গয়া বার, কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। আপনি তো আল্লাহর নবী, জানি দরবার হইতে, জানি দরবার হইতে। একজন বেদিন তার কেমন আকীদা দেখুন, বলছে না, জানি দরবার হইতে কেউ যায় না তো কালি ফিরে, 200 দিনার চাই গয়া বার, কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। আপনার সওয়ালি যখন এসে আল্লাহর নবীকে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একজন অভাবী ব্যক্তি এসেছি, আমার মেয়ের জন্য আপনারা 200 দিনারের প্রয়োজন আছে। আল্লাহর নবী বলতেছে না, ও ভাই, তোমাকে আমি 200 দিনার দেব, তবে একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও, তুমি একটু ফিরে এসো, তুমি একটু ঘুরে এসো। ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় ঘুরতে যাব, আমার কোনো ঘোরার জায়গা নাই, আপনার কাছে আমি বসে থাকলাম, আপনি ব্যবস্থা করুন। আল্লাহর নবীর দরবারে হযরত ওসমান গনি এলেন, এক সাইডে বসে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক এলেন, এক সাইডে বসে গেলেন। আল্লাহর নবী কিছু বলেন না, হযরত ওমর ফারুক এসে গেলেন, এক সাইডে বসে গেলেন। এইভাবে আপনারা কে কে সমস্ত সাহাবারা এসে আল্লাহর নবীর চতুর দিকে বসে গেছে না, কাউকে কিছু বলে না। আল্লাহর নবী যেন চিন্তিত হয়ে বসে আছে। সাহাবারা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, আপনি কেন চিন্তা করেন গো নবী, আপনি কিসে
যে নিজের জান পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করেনি। বেরাদার ইসলাম, আপনার ওই সময়তেই হযরতে আলী দেখছেন টুক করে দূর থেকে আসছে। হযরতে আলী এসে যখন বসে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনার হযরত আলীকে সম্বোধন করে বলছেন, হযরত আলীকে বলছেন, ওগো আমার আলী, শোনো শোনো আলী গো, আজকে আমি এক সওয়াল কবুল করেছি, আর তোমাকে 200 দিনার দিতে হবে। 200 দিনারের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী আর দাঁড়ালেন না, আর অপেক্ষা করেন না, আপনার দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। মা ফাতেমার কাছে গিয়ে বলে, বিবি জান, আজকে আল্লাহর নবী আমার কাছে 200 দিনারের আরজি করেছে। ওগো বিবি, তোমার কাছে যা আছে দাও। হযরত আলী দুহাত মেলি বল, বিবি ফাতেমা, হযরত আলী দুহাত মেলি বল, বিবি ফাতেমা, আর যা আছে দাও আমায়, বেচে দেব বাজারে, বেচে দেব বাজারে। আর দয়ার নবীর উপহারে হাজির করব 200 দিনার। আর এক সওয়ালের সওয়াল নবী করে ফেলেছেন কবুল, করে ফেলেছেন কবুল। আল্লাহর নবী কার কাছে চাইলেন? হযরত আলীর কাছে। জি, কার কাছে? একটু মুখ খোলেন। তো হযরত আলীর কি খবর জানতেন না তিনি? তিনার বাড়িতেই আপনার মা ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছিলেন। তো তিনি হচ্ছেন আল্লাহর নবীর জামাই। কে? জামাই। জামাই মেয়ের খবর জানেন না? তিনার বাড়িতে 7 দিন পর্যন্ত খাবার নেই। হযরত আলীর বাড়িতে 7 দিন পর্যন্ত খাবার নাই। আর সাহাবারা বসে আছেন। উসমান গনি, গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। তারপর উসমান গনি বসে আছেন, তিনাকে কিছু বললেন না। আলীকে কেন বললেন? আল্লাহর নবী জানেন যে এটা আমাদের পাক পাঞ্জাতনের একটা পরীক্ষা, যে পাক পাঞ্জাতনের পরীক্ষা আল্লাহর তরফ থেকে এসেছে। অতএব পাক পাঞ্জাতনের বাইরে বের হওয়া যাবে না। এখনই যদি ওসমান গনিকে বলে 200 কেন, হাজার হাজার দিনার দিয়েছে আল্লাহর নবী পরতলে কুরবান করে দেবেন, কিন্তু না, আল্লাহর নবী দিনার কাছে নেবে না। হযরত আলীকে যখন বললেন, হযরত আলী আপনার দৌড়াতে গেলেন। যাওয়ার পর দেবীকে বলে, বিবি জান, তোমার কাছে যদি কিছু থাকে দাও। হযরত মা ফাতেমা তো জোড়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী, আজকে 7 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই, আর আমার কাছে নাকি কিছু আছে, আমার কাছে কিছু নাই। স্বামী গো, যদি দেওয়ার মতো কিছু থাকে, আমার বাজান এই ঘোড়াটা দিয়েছিল, চাকাই দিয়েছিল, আর একটি চাকি দিয়েছিল। নবী গো, নবীর বেটি বলতেছে, আমার আব্বা বিবাহতে আমাকে এই জিনিসগুলো উপহার করেছিল, এই জিনিসগুলো আমাকে উপহার স্বরূপ দিয়েছিলেন জনাব নবীর জামাই।
আপনি এইগুলো নিয়ে বাজারে বিক্রয় করে দেন। হযরত আলীরা বাড়িতে ঘটি আপনার ঘোড়া, আপনার চাটাই চাকি যা কিছু ছিল সমস্ত লজ্জাত একত্রিত করে হযরত আলীর মাথার উপরে তুলে দিয়ে বলে, স্বামী গো, আমার বাড়িতে আর কিছু দেওয়ার মতো নাই, স্বামী এইগুলো নিয়ে গিয়ে বাজারে আপনি বিক্রয় করে দিয়ে আসুন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, কি ওইগুলো আপনার বাজারে বিক্রয় করতে যায়? আপনার চটাই চাকি দেখে কোন মহাজন 200 দিনার দিতে রাজি না। তাহলে একটু কথাটা কম বলে আস্তে আস্তে বসে। তারপর কি হয়েছে? হযরত আলী বলছেন যে আমার এই সামান্য কিছু সামানে তো 200 দিনার পাওয়া গেল না, আল্লাহর নবীর মান সম্মান কেমন করে রাখবো? তাই তিনি ছুটতে ছুটতে বিবির কাছে হযরত ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, হযরত আলী বলে, বিবি ও আমার প্রাণের বিবি গো, আজকে নবীর মুহাব্বতের জন্য, আজকে নবীর মুহাব্বতের খাতিরে আর যদি কিছু থাকে দিয়ে দাও। ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আমার স্বামী, আমার ঘরে যা কিছু দেওয়ার মতো ছিল আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি গো স্বামী, এখন যদি কিছু থাকে এই পরনের কাপড় ছাড়া আর কিছু নাই, আমার দেওয়ার মতো আর কিছু নাই গো স্বামী। ওই সময় আপনার মায়ের আঁচল ধরে ইমাম হাসান আর হুসাইন পিছন থেকে টান মেরে বলে, মা মা গো, আর মিথ্যা বলিও না গো মা, ও মা জননী মিথ্যা বলিও না, আল্লাহর নবী বলেছে না নিজের জানের চাইতেও নাকি আল্লাহর নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারা যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। মা গো, তোমার সম্মুখে এই তোমার কলেজার টুকরা দুই মালিকের খাড়া, আর তুমি কেমন করে বলো তোমার কাছে যাওয়ার মতো কিছু নাই? ও মা জননী, আমার ভাই মহসিনের মতো আমরাও বিদায় নিতে চাই। মা গো, তুমি আমাদেরকে বাজারে বিক্রয় করে দাও, আমার আত্মার হাতে তুলে দাও, আজকে নবীর প্রেমের খাতিরে, নবীর মুহাব্বতের খাতিরে আমরা অন্যের বাড়িতে গোলাম হতে রাজি। জোরে বলেন আজ সেই নবীর মুহাব্বত আমরা করতে পারি না। আমরা কেমন প্রেমী, নবীকে ভালোবাসি। যদি জিজ্ঞাসা করা যায়, ও ভাই, ও বাবা, ও বালক, ও যুবক, তোমরা কি নবীকে ভালোবাসো? এক বাক্যে উত্তর দিয়ে দেব, হ্যাঁ হ্যাঁ নবীকে ভালোবাসি। যদি নবীকে ভালো না বাসি তাহলে আমরা মুসলমান হলাম কেমন করে? আল্লাহর নবীর হাদিস আপনারা শুনতেছে না, একটি হাদিস ভালো করে শুনে রাখবেন না। আল্লাহর নবীর হাদিস বলতেছে না একজন বেদিন আর একজন মুসলমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিসটা, যে কর্মটাতে পার্থক্য করে ওই কর্মটা হলো নামাজ। একজন মুসলমান আর একজন বেদিন, এর পার্থক্য যে করে সেই হচ্ছে কে? বলেন কে? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি না, কিন্তু নবীর প্রেমিক আমরা দাবি করে থাকি, নবীর ভক্ত দাবি করে থাকি, আমরা মুসলমান দাবি করে থাকি। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, গো মাংস খাই বলে আমরা মুসলমান হয়েছি। দুঃখের বিষয় এমন এমন মুসলমান ঘরের মানুষেরা রয়েছে, এমন এমন মুসলমান ঘরের যুবকেরা রয়েছে, এমন এমন মুসলমান ঘরের বাবাজি ভাইয়েরা রয়েছে, তাদেরকে বলা যায় ভাই
ইসলামের মন্ত্রটা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো দেখে আপনার জবান দিয়ে সঠিক বলে হয় না? সুবহানাল্লাহ। বিয়ে পড়াতে গিয়ে আমরা কত মুসিবতে পড়ি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কালেমা পড়াতে গিয়ে একটা একটা করে শব্দ বলে দিতে যে আবার দুবার তিনবার করে বলতে হবে। আমরা সেই মুসলমান, আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা নামাজ পড়তে যাব না, আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা মদ ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, আমরা জুয়া বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানি, আমরা সিরিয়াল বন্ধ দেবনি, আমরা নবীর দিওয়ানা, আমরা কখনোই নামাজে যাব না, আমরা নবীর দিওয়ানা, আমরা রোজা রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, এই দিওয়ানাতে কোনো কাজ হবে না। হবে নাকি? এই সামনে রমজান আসছে, আমাদের পেটে অসুখ বেড়ে যায়, অনেকের গ্যাস হবে, কার পেটে লাগা, অনেক অনেক বাহানা। নামাজ আপনার রোজা যদি রাখা যায় শরীর আপনার ভালো থাকবে, আপনার রোজা যদি রাখা যায় আপনার শরীরটা সুস্থ থাকবে। খোদার কসম করে বলি, আপনার জ্ঞান যদি ঠিক থাকে আর আপনি যদি সঠিকভাবে রোজা রাখতে পারেন না, তাহলে পরে আপনার ওই রোজাতে আপনার শরীরকে খারাপ করবে না, আপনার শরীরের আপনার যত গ্লানি রয়েছে সমস্ত গ্লানি আপনার রোজা আপনাকে ভালো করে দেবে। আসল নবীর প্রেমিক কেমন ছিল হযরত হাসান আর হুসাইন? আপনার বার হাত ধরে বলছেন, আমরা এখানে থাকবো আর নবী বের যদি হবে আমরা সহ্য করতে পারবো না, আমাদেরকে বাজারে বিক্রয় করে দেওয়া শুরু করুন। হযরত আলীর কোলে আপনার ইমাম হাসান আর হুসাইন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আপনার কোলে লাগিয়ে দিলেন। লাগানোর পরে বুকের পানি ইমাম হাসান আর হুসাইন দুই কলেজার টুকরাকে আপনার স্বামীর হাতে তুলে দিয়ে বলে, স্বামী গো, এই নামার শেষ সম্ভব, আমার কলেজার টুকরা নারী ছেড়ে ধর আর পাবো না, আপনি নিয়ে যান, গিয়ে বাজারে বিক্রয় করে দিয়ে আসুন, আর নবীর মুহাব্বতে 200 দিনার নিয়ে আপনি হাজির হন। হযরত আলী ইমাম হাসান আর হুসাইনকে বুকে জড়া ধরে নিয়ে আমার বুক ফেটে যায়, এ সোনা মানিককে বিক্রয় করে দেব আর তো ফিরে পাবো না। যে সোনা মানিককে আল্লাহর নবী এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন গো বাবা, এক মুহূর্ত যদি না দেখতে পান আল্লাহর নবী ব্যাকুল হয়ে যান। সেই মহাব্বতের নদীকে দিয়ে সেই মহাব্বতের আপনার ইমাম হাসান হুসাইনকে নিয়ে হযরতে আলী চলতে শুরু করে দিলেন। বাজারে যেতে যেতে তার ট্রেনে একটা কার্টুন কেটে গেল, বলে যদি বিক্রয় করে দিই আর কখনোই ফিরাতে পারবো না, আর যদি বন্দুক রেখে কিছুদিন আর পেয়ে যাই আমার সমস্যাও মিটে যাবে, আর আমি আবার ছাড়া কোনো ব্যবস্থা করতে পারবো। হযরত ইমাম হাসান আর হুসাইনকে কোলে নিয়ে হযরত আলী বাজারে গিয়ে হাত দিয়ে দিয়ে বলে, আমার এই দুই সোনার মানিককে বন্দুক রেখে যদি কেউ আমাকে 200 দিনার দিতে রাজি হয়। কেউ তো দিতে রাজি হলো না। একজন ইহুদি ব্যক্তি এসে একজন মুসলিম ব্যক্তি এসে বলে, ওগো আলী, বুঝতে পেরেছি তুমি মহাবিপদের মধ্যে আছো, তাহলে এত সহজে কেউ সন্তানকে বন্দুক দিতে আসে না। ওগো আলী, তোমার দুই সন্তানকে আমি বন্দুক নিতে পারি, তবে তার সাথে একটি শর্ত রয়েছে। বলে, কিসের শর্ত? বলে, আলী, ওই দেখো
আসমানের দিকে লক্ষ্য করে দেখো, সূর্যটা পূর্ব দিকে রয়েছে, এই সূর্য পশ্চিমে ঢলে যাবে। এই সূর্য যদি ডুবে যায়, এই সূর্য যদি তুমি দেখাতে না পারো, তাহলে পরে আর সন্তান পাবে না। আর সূর্য থাকতে থাকতে যদি 200 দিনারের ব্যবস্থা করে নিয়ে আসতে পারো, এই সন্তানগুলো তোমার। শর্ত, পশ্চিম আকাশে সূর্য দেখাতে হবে, আর যদি সূর্য দেখাতে না পারো, তাহলে পরে সন্তান তোমার আমার গোলাম হয়ে যাবে। হযরত আলী চিন্তা ভাবনা না করে নবীর মুহাব্বতের খাতিরে তিনি আপনার 200 দিনার পাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন। তার শর্তে রাজি হয়ে ইমাম হাসান আর হুসাইনকে রেখে দিলেন, আপনার 200 দিনার নিয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর হাতে আপনার দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নিন আপনার 200 দিনার। 200 দিনার দিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি বসে বসে দেখছিলেন যে আমার দিনার কিভাবে জোগাড় হচ্ছে? ওই ব্যক্তি যখন দেখলেন, হায় আফসোস, এত সুন্দর মায়ের নবী, এত সুন্দর দয়ার নবী, এই নবীর আমরা ছায়া তলে নাই, তারপরেও যদি নবী দুনিয়াতে আমাকে এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারে, আমার কোনো আহলে বর্গ এলো না, আমার বংশের কেউ এলো না, লাখ পূজারীর কেউ এগিয়ে এলো না, আমাদের বড় মাতাব্বর কেউ এগিয়ে এলো না, অনেক ধনী ধনী ব্যক্তি কাফের বেদিনরা রয়েছে, তারা তো কেউ এগিয়ে এলো না, কিন্তু আজকে মুসলমানদের নবী 3 দিন পর্যন্ত আহারে আছে, তারপরেও আমাকে খালি হাতে ফেরাই না। আজ যদি আমি এই নবীর ছায়া তলে থাকতে পারি, এই নবীর ছায়া তলে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে পরে কিয়ামতের দিন মহা বিপদের সময় নিশ্চয় এই নবী আমাদেরকে হেফাজত করে নেবে। এই চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি আল্লাহর নবীর পদতলে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার তাড়াতাড়ি করে কালেমা পড়ে আপনার ছায়া তলে আমাকে আশ্রয় দিয়ে দিন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। মা যদি আমার কানা হয়, তেরা হয়, কালা হয়, বোবা হয়, ফসা হয়, বহরা হয়, তারপরেও আমার মামার কাছে ভালো, তাই না? অনুরূপ ভাবে সন্তান যদি কালো হয়, পেঁচা হয়, ধুলামোড়া হয়, আপনার যদি অন্ধ, কানা, লুলহা যদি হয়, তাও মায়ের সোনামানি। বেরাদুল ইসলাম, মা আর ছেলের মধ্যে এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাই ছেলে বলতেছেন মায়ের দাম কত শুনুন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সে
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। দুনিয়ার বুকে সবচাইতে দামি জিনিস কি? হীরা, কাঞ্চন, মানিক, মুক্তা, এসব, তাই না? আমরা এগুলোকে দামি জিনিস, বস্তু দামি বলে আমরা চিনে থাকি। তাই কই বলছেন, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মায়ের আঁচলের ছায়া এত দামি যে হীরা, কাঞ্চন, মানিক, মুক্তা দিয়েও পাওয়া যাবে না। আর যদি আমার মা মরে যায়, সেই মাকে আর কিছু পাবো না, পাওয়া যাবে। স্ত্রী মারা গেলে বিবাহ করলে স্ত্রী পাওয়া যায়, স্বামী মারা গেলে বিবাহ করলে স্বামী পাওয়া যাবে, কিন্তু মা যদি চলে যায় শত চেষ্টাতেও সেই মা আর পাওয়া যাবে না। তাই বলছেন, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মা যে আমার মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সমান অন্য কারো তুলনা। মায়ের মতো আর কারো তুলনা হয় না। বিরাদরানে ইসলাম, ইমাম হাসান আর হুসাইনকে আপনার বন্ধু রেখে হযরত আলী দৌড়াতে দৌড়াতে মার কাছে গেলেন, দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে আপনার ফাতেমার কাছে গিয়ে বলতেছেন, ওগো বিবি জান, আমার দুই মানিককে আমি বিক্রয় করি না, আমি দুই মানিককে বিক্রি করি। কি করেছে? বলে আমি বন্ধক দিয়েছি, 200 দিনার পেয়ে গিয়েছে, আল্লাহর নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছি। ওগো বিবি, একটি শর্তের বিনিময়ে আমার দুই সন্তানকে বন্ধক রেখেছি। শর্তটা হলো, সূর্য ডোবার আগে আগে আমাকে 200 দিনার নিয়ে যেতে হবে। ওই সময়তে আল্লাহর নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আপনারা কোন এমপির কাছে গেলেন না, কোন আপনার মিলিটারির কাছে গেলেন না, কোন আপনার প্রফেসরের কাছে যাননি, কোন উকিলের কাছে গেলেন না, কোন হাকিমের কাছে গেলেন না, কোন আপনার মালদারের কাছে গেলেন না। গেলেন কোথায়? গেলেন মহান রব্বুল আলামিনের দরবারে। বিপদে পড়ার সাথে সাথে যারা ঈমানদার হবে, যারা আপনার আল্লাহর উপরে ভরসা করে চলে, তারা এদিক ওদিক দৌড়বে না, যে ইধার উধার যাবে না। কোথায় যাবে? নবীকে খুশি করতে বিপদে পড়েছি, আজ এই বিপদ থেকে ধরতে উদ্ধার করতে পারে একমাত্র মহান রব্বুল আলামিন। আর মহান রব্বুল আলামিন ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব না। ফাতেমা জোহরা আপনার মায়ের জানা যেমন শুনেছেন সন্তান ফিরানো যাবে, আর আপনার দেরি করে না, দৌড়াতে দৌড়াতে আপনার চলে গেলেন। কোথায় গেলেন বাবা? ওযু খানায় চলে গেলেন, ওযু সম্পন্ন করলেন, যাই নামাজ নিয়ে এসে আপনার বিজয় দিলেন। ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে
কানেকশনটা করে নিলেন। এই জন্যই আপনার বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে মেরাজ করে না, আপনার 25,000 বছর মতান্তরে 27,000 বছর ধরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যখন ফিরে আসে আর আসার সময় আরশের পায়া ধরে ধরে কান্না করতে লাগলেন, আল্লাহ গো আজকে আমি নবী আপনার সঙ্গে দিদার হয়ে গেল, আমার চোখগুলো শীতল হয়ে গেল, আমার মনটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আপনি তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন গো আল্লাহ, আমি আপনার দিদার করব, আমি আপনার দর্শন করব, আর আমার উম্মতেরা করতে পারবে না, আমি অমন নবী হতে পারবো না। আরশের পায়া ধরে ধরে কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনার কান্না আমি সইব না, আপনি কান্নাটা বন্ধ করো না। আর শুনুন শুনুন, আপনার উম্মতকে আমি দুর্বল করে বানিয়েছি, আপনার উম্মতকে আমি দুর্বল করে পাঠিয়েছি, আপনার উম্মত আমাকে ডাইরেক্ট দেখতে পারে না। ওই মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন, একবার আমি সাত আসমান থেকে ওই মুসার দিকে একটু মাত্র দৃষ্টিপাত করেছিলাম, আর তোর পাহাড় পুড়ে শরবতে পরিণত হয়েছে। মুসা আপনারা একদিন নয়, 2 দিন নয়, আপনার কিতাবের মধ্যে এসেছে 7 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিল। একজন আমার পয়গম্বর হয়ে যদি এত আপনার বেহুশ হয়ে যেতে পারে, আমার সঙ্গে আপনার উম্মতেরা ডাইরেক্ট দেখা করতে পারবে না। আল্লাহর নবী আরশের পায়া ছাড়ে না, আর কান্না করতে করতে বলে, আল্লাহ গো আপনি তো রহমান রহিম, আপনি দয়ার শেষ নাই আপনারা, আল্লাহ আপনি যদি চান সবটাই আপনার সম্ভব হবে। আল্লাহ চাইলে পারে না? একটা কিছু ব্যবস্থা করতেই হবে আমার উম্মতের জন্য। আমি ওই নবী নই যে শুধু আপনাকে আমি দেখবো, আমার উম্মতরা দেখবে না। আমি মেরাজ করবো, আমার উম্মতেরা করবে না। আমি ওই নবী হতে পারবো না। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আপনি কান্নাটা থামিয়ে নিন। শুনুন শুনুন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ওগো হাবিব, আমি তোমার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম, আর এই নামাজ হলো আমার সঙ্গে মেরাজ। যে মুমিন ব্যক্তি নামাজ আদায় করে নেবে, ওই ব্যক্তি যেন আমার সঙ্গে মেরাজ করে নিল, ওই ব্যক্তি যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে নিল। রাধা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোনো জায়গায় না গিয়ে ওযু বানিয়ে জায়নামাজের পাটিটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশনটা জুড়িয়ে নিলেন। নেওয়ার পরে বড় অভিযোগ দেয়, আল্লাহ ওগো আল্লাহ, আমি যে মা, তুমি তো সর্বশ্রেষ্ঠ করে মা পাঠিয়েছো, আমি হলাম মা, আমার কলিজার টুকরা, আমার সম্মুখে অন্যের বাড়িতে গোলামি করবে, আমি মা কেমন করে সহ্য করবো? ভাই আল্লাহ, ওগো আল্লাহ, আজকে আমার 2 সন্তান 200 দিনারের জন্য অন্যের বাড়িতে গোলামি হয়ে যাবে, এতে আমার মান যাবে, আমার স্বামীর মান যাবে, সে খোদার মান চলে যাবে, আর
আল্লাহর নবীর কি মান যাবে না, নবীর মান যাবে। আল্লাহ যেখানে আমার নবীর বেইজ্জতি হবে, আল্লাহ গো তুমি কেমন করে সহ্য করবে গো আল্লাহ। ও গো আল্লাহ আমাকে হেফাজত করো, নবীর মান হেফাজত করো, আমার সন্তান হেফাজত করো, আমার সম্মান হেফাজত করো। আল্লাহ গো দ্বীন ইসলামকে তুমি হেফাজত করে নাও। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হবে না? হবে না? সন্তানের দোয়া মায়ের জন্য। আজকে আমাদের সন্তানদেরকে কি আমাদের জন্য যেন দোয়া করে এইভাবে তৈরি করতে পেরেছি? বাবাজি আমরা সবাই চাষি মানুষ, তাই না? মাঠে ঘাটে যাই, আপনি একটা ভুঁইয়ের আগাছা তুলবেন, সেই ভুঁইটা কেমন পরিষ্কার হবে, আর মুনিশ দিয়ে আগাছা তুলিয়ে নেবেন, সেই ভুঁইটা কেমন পরিষ্কার হবে একবার দেখিয়ে লক্ষ্য করে। পয়সা দেওয়া মুনিশ আসবে, সুযোগ পেলে পরে আগাছাগুলো উপড়াবে না, কাটবে আর চলে যাবে, কাটবে আর চলে যাবে। আর আপনি যখন বসবেন তখন আপনার কি হবে, ভিতর থেকে জলটাকে উপড়িয়ে তুলবে, তাই না? যেন এই আগাছাটা আমার বিয়ার না হয়। হ্যাঁ শুনতে খারাপ লাগতে পারে বাবা, আমার মতো বড়কে নিয়ে এসে আপনি পিতা মাতার জন্য দোয়া করে নেবেন। আমি জমানে কাঁদবো, আমি জমানে দোয়া করবো আপনার জন্য। কিন্তু যখন আপনি আপনার পিতা মাতার জন্য দুই হাত করে যখন বলবেন রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই কান্দনটা বাপ জবান থেকে আসবে না, ওই কান্দনটা আসবে হৃদয় থেকে। জবানের চাইতে হৃদয়ের কথা আল্লাহ আগে শ্রবণ করে। তাই বলছে না মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কেমন করে? একটি হরফ পড়লে মাগো 10টি নাকি হয়, আর পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। একটা ছেলে যখন একটা অক্ষর পড়ে 10 নাকি পায়, আর সেই অক্ষরটা পড়ার জন্য পিতা মাতা যে সুযোগ করে দিল, তার জন্য পিতা মাতার আমল নামায় 5 হয়। তাহলে ছেলের 10 থেকে 5 কেটে নিয়ে বসায় নাকি? না, একটি মোমবাতি থেকে যদি আরেকটা ধরান, ওই মোমবাতির আগুন কমবে? কমবে না। এই জিনিসটা ওই রকম। আপনার নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, যখনই আপনার একটা করে যখন অক্ষর পড়তে শুরু করবে, আপনার আমলনামাতে অটোমেটিক লিখে উপস্থিত হয়ে যাবে। তাই কবি বলছেন রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। তার জন্য তো নামাজি বানাতে হবে নাকি? যদি নামাজি না বানান তাহলে পরে আপনার রাত্রিবেলায় এই মোবাইল টিপতে 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 আপনার কি করবে, রাত্রি 3টে আর 4টের সময় যখন ফজরের আযান তখন ঘুমে বের, ঘুম থেকে উঠতে উঠতে বেলা 10টা। তাই সেইভাবে তৈরি করতে হবে বাবা, যেন আপনার জন্য আপনার ছেলেটা আল্লাহর দরবারে কাঁদতে পারে। তাই কবি বলছে না রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। আর সেই দোয়াটাই খোদার কাছে বাবা, সেই
সবচেয়ে বেশি প্রিয়। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে দিও। আজকে কি গ্যারান্টি দিতে পারবে আমি আপনার বেলিয়াসপুর থেকে এসে আপনাদের এখানে উপস্থিত হয়েছে, মিলাদ শেষে একটু দোয়া করব, আপনাদের জন্য করব, আমার জন্যও করব, আমার দোয়াটা আপনাদের কাজে লাগবে? কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনারা আমিন আমিন করবেন, এই আমিনের বরকতে আমার দোয়াটা কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আপনার পীর সাহেবের কাছে গেলেন, মুহাদ্দিসের কাছে গেলেন, মুহাক্কিকের কাছে গেলেন, আপনি দোয়া চাইলেন, ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু বাবা আল্লাহর নবী বলেন, যদি পিতা মাতার জন্য সন্তানের জন্য আপনারা দোয়া করে দেয়, ওই দোয়াটা গ্যারান্টি দেওয়া আছে কবুল হবে হবে। আর মা বাবা যদি ছেলেদের জন্য দোয়া করে দেয়, ছেলে মেয়েদের জন্য যদি দোয়া করে, পিতা মাতা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা তো গ্যারান্টি আছে। তাহলে এই দোয়ার জন্য আপনাকে তৈরি করতে হবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানাজায় নামাজটা ভিজিয়ে সেই সন্তানের জন্য কান্না করতে শুরু করে দিয়েছেন। মা বলতেছেন, আল্লাহ গো, আমি তো মা জননী, আমার সন্তান অন্যের ঘরে, আজ অন্যের ঘরে গোলাম হয়ে যাবে, আমি মা কেমন করে সহ্য করব? আল্লাহ গো, শুধু তো আমি নয়, এখানে আমি বেজ্জতি হবে, আমার সন্তানের বেজ্জতি হবে, শেরে খোদা আলিয়ে মুর্তজা তিনিও বেজ্জতি হবে। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে আপনাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেজ্জতি হবে। আল্লাহ গো, তুমি বলেছো দ্বীন ইসলামের কমান্ডার হলো আল্লাহর নবী, নবী যদি বেজ্জতি হয় আল্লাহ, তাহলে এই ধর্মের সকলেই বেজ্জতি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বলে যখন ফাতেমা কান্না করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরিল, যাও যাও যাও, আর তুমি বসে থাকিও না, আর আরাম করিও না, যাও যাও, আমি মায়ের দোয়া আর সহ্য করতে পারি না, আমি মায়ের দোয়া কবুল না করে থাকতে পারি না, যাও যাও। ইমাম হাসান আর হুসাইনের জন্য তার মা দোয়া চেয়েছে, যাও গো, জান্নাতে চলে যাও, জান্নাত থেকে দুটো মুক্তা নিয়ে যাও, যাওয়ার পরে ফাতেমার চোখের পানির সঙ্গে তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা আপনার কান্না করছিলেন, দুই গাল বেয়ে পানি পড়তেছিল। কান্না করলে পানি পড়বে। ও বাবা জি ভাইরা, আমরা নামাজ পড়তে যাই, কথাই কথা বেড়ে যাচ্ছে, আমরা নামাজ পড়তে যাই, কিন্তু আমরা নামাজ পড়ি এমন ভাবে মনে হয় যেন মুরগিতে ধান খাচ্ছে। মা ফাতেমা কেমন সাজদা করেছিলেন গো, ফাতেমার জীবনের দিকে লক্ষ্য করো না। মা ফাতেমা এমন ভাবে সাজদা করেছিলেন, এক সাজদাতে আপনার রাত্রি অতিবাহিত হয়ে গিয়েছিল। আপনার এশার নামাজ পড়ে সাজদায় রত হয়েছিলেন, নফল নামাজের নিয়ত করে একটা সাজদা দিয়েছিলেন, আর ওই সাজদা থেকে উঠতে উঠতে দেখা গেল আপনার হযরতে বেলাল হাবশী তিনি ফজরের আযান ধ্বনি দিতেছে। এমন সিজদা করেছিলেন মা ফাতেমা, ওই দিন থেকে মা ফাতেমার নাম হয়ে গেল সাজিদা, সিজদাকারিনী নাম হয়ে গেল। ও ফাতেমা জোহরা আপনার বলে দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। ও জগতের মুসলমান যুবক ভাই, ও বাবা জি ভাইরা, আজকে আমরা নামাজ পড়ে থাকি, নামাজের শেষে দোয়া করাটা একটি সম্প্রদায় রয়েছে, তারাও বলে যে দোয়া চলবে না, দোয়া চলবে না। ও বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুটো
আপনার দুটো ফোঁটা আল্লাহ পছন্দ করে না। কোন দুটো ফোঁটা? একটা হলো ওই ফোঁটা যে আপনি নামাজের শেষে যদি যাই নামাজের পাটিতে বসে বসে আপনার চোখের পানি আল্লাহর হস্তে যদি আপনি আপনার জীবনের গুনার জন্য আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নত স্বীকার হয়ে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই ফোঁটাটা আল্লাহ খুব পছন্দ করে। আর একটা ফোঁটা হলো এটাই যে আপনি দ্বীন ইসলামের খাতিরে যদি আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আর ওই যুদ্ধের ময়দানে আপনার শরীর থেকে যত ফোঁটা রক্ত বের হবে ওই রক্তের ফোঁটাগুলো না আল্লাহর তো কসম করে বলি মহান রব্বুল আলামিন পছন্দ করে। এই দুটো ফোঁটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়। কিন্তু আমরা এমন মুসলমান বাবা, নামাজ পড়ে কখন মসজিদ থেকে বের হব আমাদের মনে কোনো অনুতপ্ত নাই, আমাদের মনে কোনো আশা নাই, আমাদের মনে কোনো আপনার অনুতাপ নাই যে আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এই বলে 2 ফোঁটা চোখের পানি ফেলব, এই চোখের পানি ফোঁটাগুলো আমাদের আসে না। হৃদয়টা এত পড়া হয়ে গিয়েছে। মা ফাতেমা তো জোহরা আল্লাহর দরবারে যাই নামাজের পাটিতে বসে বসে আপনার কান্না করছে না, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর হুকুমে হযরত জিবরিল আমিন চলে এলেন, 2 ফোঁটা চোখের পানির ভিতরে দিয়ে আপনার দুটো মুক্তা আল্লাহর নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাতে দিয়ে দিলেন। ফাতেমার কাছে ইলহাম হয়ে গেল, ও গো ফাতেমা আর আপনি কান্না করবেন না, আপনার হাতটা বন্ধ করে খুলুন। এই হাত বন্ধ করে আবার খুলুন। হাতটা বন্ধ করে আবার যেমন কি খুলে দেখে না, হাতের দিকে তাকিয়ে দেখে না। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ও জান্নাতি দুটো মুক্তা ফাতেমার হাতে জ্বলজ্বল করে জ্বলতেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ওই দুটো মুক্তা নিয়ে স্বামীর হাতে দিলেন, বলে স্বামী ও আমার প্রাণের স্বামী এই 3 মুক্তাগুলো তাড়াতাড়ি বাজারে বিক্রয় করো না। হযরত আলী সঙ্গে সঙ্গে আর দেরি না করে আপনার মুক্তাগুলো নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। সবাই তো খুব সংক্ষেপ, তাই না? কারণ সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে গিয়েছে। এই পশ্চিম আকাশে সূর্য ঢলে যাচ্ছে আর সময় খুব সংকীর্ণ। হযরত আলী আর দেরি না করে তিনি ছুটতে শুরু করে দিলেন। ছুটতে ছুটতে গিয়ে একজন জহরির কাছে গিয়ে বলে, ও গো জহরি ভাই, আমার এই গয়নাটা আপনি কি নেবেন? আমার এই মুক্তাগুলো কি আপনি কিনবেন? ও জহরি আপনার মুক্তা দেখার সঙ্গে সঙ্গে আপনার হতবাক হয়ে হযরত আলীর দিকে তাকায় বলে, আলী গো আমি এতদিন পর্যন্ত যত মুক্তা দেখেছি সমস্ত মুক্তা হলো ওই সমুদ্র সঞ্চয় করে নিয়ে আসা, সমুদ্রের গভীর থেকে নিয়ে আসা। কিন্তু আলী আজ পর্যন্ত এত সুন্দর এত দামি মুক্তা আমার নজরে পড়েনি। পড়বে কেমন? এটা কি দুনিয়ার মুক্তা? না, এটা হচ্ছে জান্নাতি মুক্তা। সুবহানাল্লাহ, জান্নাতের এক টুকরা পাথর আর দুনিয়ার মুক্তা তাও আপনার সমান হবে না। আর সেই জান্নাতের মুক্তা নিয়ে এসেছে ও জহরি করলো কি? হযরত আলীকে বলছেন যে এক একটা মুক্তার দরুন আপনাকে 500 টাকা করে দেব। কত? 500,000 টাকা দিয়ে দুটো মুক্তা। হযরত আলী আপনার কল্যাণে আপনার 1000 টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী আনন্দে উল্লাস, আনন্দে আত্মহারা। আমি চাইলাম 200, পাইলাম 1000। কিন্তু এখানে যে পাক পাঞ্জাতনের পরীক্ষা নিহিত। আমি এতক্ষণ ধরে বক্তব্য দিচ্ছিলাম, শুনতেই বলেছিলাম আজকের বক্তব্যতে পাক পাঞ্জাতনের পরীক্ষা লুকায়িত আছে। কারণ এই 200 দিনারের আপনার আয়োজন করতে গিয়ে
উসমান গনিকে বললে তো একদমই দিয়ে দিতেন, এত খাটনি করতে হতো না। কিন্তু আল্লাহর নবী পাক পাঞ্জাতনের বাইরে বের হবেন না। পাক পাঞ্জাতন, এতবার বলছি পাক পাঞ্জাতন, হয়তো অনেকেই জানেন না পাক পাঞ্জাতন কাকে কাকে না। হযরত আলীর কয়জন? 4 জন। হ্যাঁ, তার তিনার স্বামী স্ত্রী ফাতেমা, হযরত আলী এবং ইমাম হাসান আর হুসাইন আর বিশ্ব নবী, এই 5 জনকে নিয়ে পাক পাঞ্জাতন জয় বলেন সুবহানাল্লাহ। তাই পাক পাঞ্জাতনের বাইরে বের হবে না। আজকের ওয়াজটাও আমার পাক পাঞ্জাতনের বাইরে বের হবে না। আপনার কি বলছেন হযরত আলী? হযরত আলী 1000 টাকা নিয়ে ছুটতে ছুটতে বিবির কাছে এসে বিবিকে বলতেছেন, বিবি গো, আমি চাইলাম 200 পাইলাম 1000। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী, এই টাকাতে লোভ করিয়েন না, এই টাকাতে আপনি লোভ করিয়েন না। স্বামী গো, আপনার কত দরকার বলে 200, আপনি 200 আপনি পকেটে রেখে দেন, আর বাকি হাতে থাকলো কত? বলে 800। বলে আমাদের মতো অনেকজন বিপদের মধ্যে আছে, অনেকজন বিপদগ্রস্ত আছে। ও আমার স্বামী, এই 800 টাকা আপনি তাদের মাঝে আপনি বিতরণ করে দিন, 1 টাকা আমার সংসারে রাখতে হবে না। 1 টাকাও সংসারের জন্য রাখতে। এটা কিসের জন্য এসেছে? ফাতেমা কিসের জন্য কাঁদছিলেন? বিপদের জন্য। আর আমার বিপদ হচ্ছে মাত্র 200, তাহলে 1000 এসেছে। মহান রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের দ্বারা আরো কারো উপকার করার চেষ্টা করছেন। স্বামী গো, এটা সংসারের জন্য রাখা যাবে না। আপনি দেখুন, লক্ষ্য করে আশেপাশে অনেকেই বিপদে আছে, তাদের মাঝে বিতরণ করে দিন। হযরত আলী এত টাকা কোনদিন একসঙ্গে দান করতে পাইনি। আপনার আত্মহারা হয়ে তিনি দান করতে পেয়ে এত আনন্দিত, এত খুশি হয়ে গিয়েছেন, এত আনন্দিত হয়ে গিয়েছেন যে তিনি আপনার নিজের সংসারের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। হাতের টাকা আপনার 2 হাত মেলে আপনার দান করতে 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 এমন একটি সময় চলে এলো, তারা হাতের টাকা নিয়ে গেল। পকেটের দিকে যেমন কি নজর পড়া, সঙ্গে সঙ্গে 2 সন্তানের কথা আপনার ব্রেনে চলে এলো। বলে আমার 2 সন্তান এখনো তো তাদেরকে ছাড়ানো হয়নি, এখনো তো ছাড়ানো হলো না। কিন্তু এবার কি উপায়? পশ্চিম আকাশের দিকে তাকায়, সূর্য ডুবে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে। এখন কি উপায় হবে? শর্ত ছিল সূর্য দেখাতে হবে। হযরত আলী দৌড়াতে শুরু করে দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে বলে, ভাই একটু সময় লেগে গিয়েছে, একটু সময় আমার দেরি হয়ে গিয়েছে, আমাকে সন্তানগুলো দিয়ে দাও। বলে না না, শর্ত ছিল সূর্য দেখানো, তুমি সূর্য দেখাও, সন্তান নাও। সূর্য দেখাতে পারবে না, সন্তান দিতে পারবো না। শর্ত কি ছিল? সূর্য দেখানো। কিন্তু কারো কি ক্ষমতা আছে যে ডুবে যাওয়া সূর্য আবার উঠাবে? ইহুদি বলছে, উঠাতে পারবে না, আর সন্তানকে আমি দেব না। আমি মুসলমানদেরকে আমি হেনস্থ করতে পারবো। সে মনে মনে আনন্দিত হয়ে যাচ্ছে। এমন সময় মা ফাতেমার দোয়াতে মুক্তা যদি জান্নাত থেকে আসতে পারে, তাহলে হযরত আলীর দোয়াতে কেমন ডোবা সূর্য উঠবে না? তিনি দুহাত মেলে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, আল্লাহ তীরে এসে তরি ডুবে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ গো, বিশ্ব নবীকে আমি দেখেছিলাম, আমার একদিন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আমি আল্লাহর নবীকে বলেছিলাম, আল্লাহর নবী আমার দোয়া সূর্য উঠিয়ে আমাকে আসরের নামাজ আদা পড়িয়ে দিয়েছিলেন। ওগো আল্লাহ, সেই দিন যদি নবী যদি সূর্য উঠাতে পারে, আল্লাহ গো, আমি নবীর গোলাম হয়ে নবীর ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি আজকে সূর্যটা একবার উঠিয়ে দাও। হযরত আলী কান্না করতে শুরু করে দিয়েছেন। হযরত আলীর মুখ থেকে বের হতে দেরি, কিন্তু আপনার আকাশের মাঝে
সূর্য বের হয়ে এলো, যেন মনে হয় একটি কালো টুকরা মেঘে ঢাকা ছিল, মেঘটা সরে গেল আর সূর্যটা বেরিয়ে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলেন হযরত আলী। তার বাবার জন্য মহান রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন। সেই হযরত আলী তিনি সন্তান চাইছেন, বলেছেন যেতে পারবো দেব। কেন বলে তুমি এমনই বড় জাদুঘর যে ডুবা সূর্য তুলে দিলে, অত সহজে আমি সন্তান তোমাকে দেব না। তো বলছে ভাই দেখো, আসমানে কোনো জাদু চলে না, চলে নাকি? আসমানে কোনো জাদু চলে না। যত জাদুবিদ্যা দুনিয়ার মধ্যে, আসমানে কোনো জাদু চলে না। তাই তুমি আমাকে সন্তানগুলো দিয়ে দাও। বলছেন না, তাহলে তুমি বলো কেমন করে সূর্য উঠল? বলে ভাই আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর দেওয়ানা, আমরা হলাম নবীর ভক্ত। আর নবীর ওসিলা দিয়ে যেমন কি আল্লাহর দরবারে দোয়া করা, সঙ্গে সঙ্গে ওই সূর্যটা উঠেছে। সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলে যে নবীর ওসিলাতে ওই ডোবা সূর্য উঠতে পারে, সেই নবীর ওসিলাতে আমাদের জীবনের ডোবা সূর্য কেন উঠবে না? আলী গো, এই নাও তোমার সন্তান। আর বড় বড় ওই নবী কোথায়, যে নবী ওসিলাতে ডোবা সূর্য উঠতে পারে, ওই নবী কোথায় আছে? সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবীর পরতলে পড়ে গিয়ে আপনার কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা